রোহিঙ্গা সংকট সমাধানের পরে বড় সমস্যা আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান না হওয়ায় তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায়ও যাওয়া যাচ্ছে না। আবার এড়িয়েও এ সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। শুক্রবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনার বিষয় নিয়েও। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গারা বাংলাদেশের গলার কাটায় পরিণত হয়েছে। জাতিগত ও ধর্মীয় কারণে মিয়ানমারের বাস্তুচ্যুত এসব অধিবাসী বহু বছর ধরে বাংলাদেশে এসেছে। বড় জনঢল নেমেছে দুইবার, যে সংখ্যা এখন 14 লাখ ছাড়িয়ে গেছে। এদের নিয়ে ত্রিমুখী চাপে পড়েছে বাংলাদেশ। এমন অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সংকট সমাধানে আরাকান আর্মি এখন বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি। আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। এছাড়া দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরে ট্যারিফ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তৌহিদ হোসেন। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখানে। ফরেন সার্ভিস দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, কূটনীতিবিদ হুমায়ুন কবির সহ ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তারা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। শাকিলা করিম, RTV, ঢাকা।